হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেট এক্সাম ডেট 15/12/2024। তো প্রত্যেক বছরে নেই, এবছরও কিন্তু 15ই ডিসেম্বর হতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম। তো সেই সেট এক্সামের জন্য আমি একটি মক টেস্টের ব্যবস্থা করেছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিহাস সাবজেক্টের ওপরে এক্সাম দিতে যাবেন তেনাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আজকের মক টেস্ট হচ্ছে 6। এর আগে আমি 5টা মক টেস্ট দিয়ে দিয়েছি। অবশ্যই যারা এখনও পর্যন্ত আগেরগুলো দেখেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকের এই 6 নাম্বার সেটটি নিয়ে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 26তম সেট 2024 সালের 15ই ডিসেম্বর হতে যাচ্ছে। তার জন্য প্রস্তুতি নিতে মহড়া মক টেস্ট চলছে। যারা এই মক টেস্ট দিতে চান তাদের জন্য সবসময় সুন্দর ইতিহাস জানায় আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। প্রত্যেকের এক্সাম ভালো হোক এমনটাই উদ্দেশ্য নিয়ে সুন্দর ইতিহাস দারুণভাবে তৎপর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম বিনামূল্যে দিতে সক্ষম। আজ থেকে নিয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রতিনিয়তই মক টেস্ট দিতে পারবে। তার জন্য এখনও পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা এই চ্যানেলকে ফলো করেননি বা ফলো করলেও হয়তো দেখেননি, অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেবেন। তা না হলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে হয়তো মক টেস্টটি পৌঁছাতে দেরি হতে পারে। তো চলুন শুরু করে দিই। আজকের যে 6 নাম্বার মক টেস্টটা রয়েছে তার প্রথম প্রশ্ন যেটা রয়েছে 51 নাম্বার। তো 51 নম্বরে সেই প্রশ্নতে বলা হয়েছে কোন মুঘল সম্রাট শেখু বাবা নামে পরিচিত। অপশনগুলো আপনারা দেখে নিন, আমি 5 সেকেন্ড পরেই উত্তরটি দিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নের সঠিক যে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তা হচ্ছে অপশন সি, জাহাঙ্গীর। তো আমরা জেনে নেব এই জাহাঙ্গীরকে কে কেন শেখু বাবা বলে ডাকতেন। আমরা প্রত্যেকেই জানি যে ভারতে চিশতি সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সেলিম। তো সেই শেখ সেলিম চিশতি দীর্ঘদিন তিনি আরবে বসবাস করতেন। তিনি 24 বার মক্কা যাত্রা করেছিলেন। ভারতে এসে তিনি স্বীকৃতি তার খানকা প্রতিষ্ঠাতা করেন। শেখ সেলিমই আকবরকে 3 পুত্রের জন্মের আশীর্বাদ করেছিলেন। আকবরের 2 পুত্র সেলিম ও মুরাদ এই সুফির খানকায় জন্মগ্রহণ করেছিলেন। তো মুরাদ এবং সেলিম এরা দুজনেই কিন্তু সুফির খানকায় জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আকবর ওই শেখ সেলিমের নাম অনুসারে তার ছেলে জাহাঙ্গীরের নাম রেখেছিলেন সেলিম এবং তাকে আদর করে শেখু বাবা বলে ডাকতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে শেখু বাবা বলে কে ডাকতেন, না তার পিতা আকবর তাকে আদর করে শেখু বাবা বলে ডাকতেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 52 নম্বরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে বাংলার শাসক হুসেন শাহ সত্যপীর আন্দোলন শুরু করেন। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চিশতি সম্প্রদায়। 53 নম্বরের প্রশ্ন, মিয়া মীর কোন মুঘল বাদশার সমসাময়িক ছিলেন। মিয়া মীর কোন মুঘল বাদশার সমসাময়িক ছিলেন। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর ও শাহজাহান। 54 নম্বরের প্রশ্ন, দারা শিখো ও জাহানারা বেগম যার শিষ্য ছিলেন। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোল্লা শাহ বাদাখশি। তো দারা শিখো এবং জাহানারা কে ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে সম্রাট শাহজাহানের বড় ছেলে দারা শিখো এবং জাহানারা ছিলেন তার কন্যা। তো তারা দুজনেই এই মোল্লা শাহ বাদাখশির শিষ্য ছিলেন, অর্থাৎ ছাত্র ছিলেন।
55 নম্বরের প্রশ্ন, ইসলামিক সুফি সাধকদের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিজামুদ্দিন আউলিয়া। 56 নম্বরের প্রশ্ন, নিচের কোন কবি বলেন ধর্ম এবং বিধর্মিতা উভয়ই ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে, তারা একসাথে বলছে যে ঈশ্বর এক এবং তার রাজ্যে কারো অংশ নেই। অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শনাই, কবি শনাই। 57 নম্বরের প্রশ্ন, কোন ঐতিহাসিক বলেন ভক্তি আন্দোলন এবং সুফি দর্শন শাসক ও শাসিতদের কাছাকাছি নিয়ে এসেছিল? অপশনগুলো ভালো করে দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্যার যদুনাথ সরকার। 58 নম্বরের প্রশ্ন, নিম্নের কে চিশতি সিলসিলার অন্তর্ভুক্ত নয়? চিশতি সিলসিলার অন্তর্ভুক্ত নয়। অপশনগুলো ভালো করে দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাকি বিল্লাহ। অবশ্যই মনে রাখতে হবে যে চিশতি সিলসিলার অন্তর্ভুক্ত কারা ছিলেন এবং এই যে বাকি বিল্লাহ তিনি কোন সিলসিলার অন্তর্ভুক্ত। তো চলুন জেনে নিই চিশতি সিলসিলার যে সমস্ত প্রচারকরা ছিলেন তাদের নামগুলো আমরা একবার জেনে নিই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যেটা হামিদউদ্দিন নাগৌরি, এই হামিদউদ্দিন নাগৌরি ছিলেন। তাছাড়া প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছে মঈনুদ্দিন চিশতি। তারপরে বখতিয়ার কাকি ছিলেন। তারপর বাবা ফরিদ ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া, নাসির উদ্দিন চেরাগি দেহলভি, কুতুবুন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন এই চিশতি সিলসিলার প্রচারক। আর তাহলে বাকি বিল্লাহ কে ছিলেন? বাকি বিল্লাহ ছিলেন নকশবন্দি, এই নকশবন্দি সিলসিলার প্রচারক। বাকি বিল্লাহ শেখ আহমদ সিরহিন্দি, শেখ মাসুম, মির্জা মজহর, জানি জাহান, শাহ ওয়ালিউল্লাহ, খাজা মীর দর্দ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন নকশবন্দি সিলসিলার অন্তর্ভুক্ত। অবশ্যই এগুলোকে মনে রাখবে, তা না হলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো চলুন তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব। 59 নম্বরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিম্নলিখিত কোন সিলসিলার অনুগামী ছিলেন? অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নকশবন্দি। এই নকশবন্দি সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন এই মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সেই সঙ্গে মনে রাখবেন সম্রাট বাবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু এই নকশবন্দি সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। আজকে শেষ যে প্রশ্নটা 60 নম্বরের, উবাইদুল্লাহ আহরার শিষ্য ছিলেন কোন মুঘল বাদশাহ? উবাইদুল্লাহ আহরার শিষ্য ছিলেন কোন মুঘল বাদশাহ? তো অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাবর ছিলেন এই ওবায়দুল্লাহ আহরার শিষ্য অর্থাৎ ছাত্র। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।